আমার জন্য এই একটু পুরো বড় 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 نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي বাংলাদেশ জামাত ইসলামী 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ডের প্রতীক আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, মঞ্চে উপবিষ্ট পাহাড়তলী থানার সম্মানিত আমির জনাব নুরুল আলম ভাই, পাহাড়তলী থানা সেক্রেটারি জনাব আহসানুল্লাহ ভাই সহ মঞ্চে উপবিষ্ট ওয়ার্ড, থানা, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ, কর্মী ভাইসব এবং আজকের সম্মানিত এলাকাবাসী, মুরব্বীগণ এবং সর্বস্তরের মুসল্লিন একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব, দয়াময় মালিক ও মনিবের দরবারে সেজদায় অবনত হয়ে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আল্লাহর অশেষ মেহেরবানি এবং দয়াতেই আমরা আজকের এই আলোচনা সভা বলেন, ইফতার মাহফিল বলেন, এই ধরনের অনুষ্ঠান একটি সুন্দর মনোরম পরিবেশে, সুন্দর আঙ্গিকে, অত্যন্ত ভাব গাম্ভীর্য পরিবেশে আমরা করতে পারছি। এই জন্য আমাদের আজকের প্রধান বিশেষ অতিথির বক্তব্যে যে কথাটি এসেছে আমি সেই আলোকে বলতে চাই। আমাদের শামসুজ্জামান হেলানি ভাই একটু আগে বলে গেলেন যে আজকের এই মুহূর্ত থেকে আমরা যদি পিছনের দিকে যাই 1 বছর 2 বছর, দীর্ঘ 15 থেকে 16-17 বছর যাবৎ আমরা এই ধরনের একটি আয়োজন আমরা কখনো করতে পারি নাই। কার জন্য পারি নাই? দিল্লির সেবাদাসী জালেম সরকারের কারণে আমরা আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা করতে পারি নাই। আমাদের নিজেদের মাটিতে আমরা দাঁড়াইতে পারি নাই। কোনো রকমের ব্যানারের প্রোগ্রাম পর্যন্ত আমরা কোনো কার্যক্রম করতে পারি নাই। আমাদের সাংগঠনিক ব্যানারে যদি আমরা কোনো প্রোগ্রাম করতে যাই আমাদেরকে সেখান থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত বিনয় অবনীত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত প্রিয় ভাইসব, এই মাস হচ্ছে অত্যন্ত বরকতময় মাস, অত্যন্ত মর্যাদার মাস, আত্মশুদ্ধির মাস, আত্মগঠনের মাস এবং সর্বোপরি নিজেকে আল্লাহর রাহে অনুগ্রহ সিক্ত করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে এত মর্যাদাপূর্ণ করেছেন এবং তার সাথে এখন এই মাহে রমজানের শেষ দশক হচ্ছে নাজাত দিবস। এই নাজাত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সবসময় আল্লাহ যেটা চান সেটি হচ্ছে আল্লাহ অপেক্ষায় থাকেন যে বন্দা আমার কাছে ক্ষমা চায় কিনা। আল্লাহর বন্দার কাছে আল্লাহ অপেক্ষমান থাকে যে আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাই কিনা। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ খুশি হন এবং আল্লাহ খুশি মনে আমাদেরকে কি ক্ষমা করে দেন। এই জন্য শেষের এই দশক বিগত 3 দিন যাবৎ আমাদের মাঝে চলছে, রমজানও প্রায় শেষের দিকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করার জন্য আমাদের এই একটি মুহূর্ত অতীব গুরুত্বপূর্ণ, শেষের দশক। তাই আমরা এই শেষের দশকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ রজনী রেখেছেন, সেটি হচ্ছে কি লাইলাতুল কদর।
লাইলাতুল কদর অর্থ কি? লাইলাতুল মানে রাত বা রজনী, এবং কদর মানে কি? সম্মান। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা মর্যাদাপূর্ণ একটা রাত রেখেছে, কি জন্য? আমরা আমাদের গুণগুলো মাপ চাওয়ার জন্য। এবং এই রাতকে এত সম্মানিত করেছেন কি জন্য? আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে। এই দিনে অর্থাৎ লাইলাতুল কদর রাত্রেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআন আমাদেরকে যে পথ দেখায় সেটি হচ্ছে হেদায়েতের পথ। কোরআন আমাদেরকে হেদায়েত শিক্ষা দেয়। আর জামাত ইসলামী বাংলাদেশ তার সূচনা লগ্ন থেকে আবহমান কাল থেকে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর রাজ কায়েম করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। সম্মানিত ভাইসব, জামাত ইসলামী সেই দাওয়াতই দিচ্ছে যে দাওয়াত নবী রাসূলগণ দিয়েছেন। জামাত ইসলামী সেই আহ্বানে করছেন যে আহ্বান নবী রাসূলগণ করেছেন। আমরা তাই জামাত ইসলামের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করব। আগামী দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতির সামনে। জাতি এমন একটি দিন অপেক্ষা করতেছে এবং কঠিন একটা সময় জাতিকে একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হবে। এই জন্য আমরা সকলেই জামাত ইসলামের পক্ষ থেকে যে আহ্বান, জামাত ইসলামের পতাকা তলে আমরা একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সকলে ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা আমাদের কাজ চালিয়ে যাব, এই আহ্বান জানাচ্ছি। যা আগামী দিনে জামাত ইসলামের পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে পতাকা তলে সামিল হওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এবং সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।